মহাভারত। আসুন মহারাজ। বিদুর, বলুন মহারাজ। এটা আমাকে মহারাজ বলে ডাকবার সময় নয় বিদুর। এ সময় তো আমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতা। তোমার কাছে এই সংকটের সময়কে দূর করবার জন্য উপায় জিজ্ঞেস করছি। সংকটের অর্থ এটা কখনো হয় না ভ্রাতাশ্রী যে এক ব্যক্তি অন্য ব্যক্তির স্থান ভুলে যাবে। এই সংকটের মধ্যেও আপনি মহারাজই আছেন, হস্তিনাপুরের নরেশ। আচ্ছা আচ্ছা, তুমি আমায় মহারাজই ডাকো, কিন্তু এটা বলো যে জ্যেষ্ঠ তাতশ্রী নিজের কক্ষ থেকে কখন বেরিয়ে আসবেন? যখন ওনার চোখের জল শুকিয়ে যাবে ভ্রাতাশ্রী। চোখের জল তো এখনো পর্যন্ত আমারও শুকায়নি বিদুর। ওনাকে যে কোনো প্রকারে ওনার কক্ষ থেকে বাইরে নিয়ে এসো। উনি তো হস্তিনাপুরের আত্মা, হস্তিনাপুরের শক্তি উনি। আমি তো ওনাকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গিয়েছি মহারাজ। মনে হচ্ছে যেন ওনার কাজ পর্যন্ত আমার ডাক পৌঁছচ্ছেই না। আপনি ডেকে দেখুন, হয়তোবা আপনার ডাক উনি শুনতেও পারেন। আসুন 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 ভ্রাতাশ্রী। জ্যেষ্ঠ তাতশ্রী, জ্যেষ্ঠ তাতশ্রী, আপনি কক্ষ থেকে বেরিয়ে আসুন। জ্যেষ্ঠ তাতশ্রী, আপনার বাইরে না আসার কারণে হস্তিনাপুরে না তো চন্দ্র উদয় হচ্ছে আর না সূর্য। আপনার ধৃতরাষ্ট্রের ডাকে তো সারাদিন জ্যেষ্ঠ তাতশ্রী। আমায় ত্যাগ করবেন না ভ্রাতাশ্রী। না বিদুর, ওনার কানে আমার ডাক পৌঁছয়নি। কিন্তু বিদুর, তুমি তো দেখতে পাও, ওনার কক্ষের মধ্যে কি দেখো তো, দেখো যে উনি এখন কি অবস্থায় আছেন। ওনার শয়নকক্ষে তো ওনার আজ্ঞা ছাড়া স্বপ্নও প্রবেশ করতে পারে না। আমি ওনার কক্ষে আজ্ঞা না নিয়ে কেমন করে যাব ভ্রাতাশ্রী? আমার তো এটাই মনে হয় যে আপনি নিজের ভবনে বসে ওনার বাইরে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করুন। হ্যাঁ, আসুন আসুন ভ্রাতাশ্রী, চলো। মহাভারত।